হামজা চৌধুরী বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় ফুটবল তারকা। শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় তারকা এখন হামজাকে অনেক ফুটবলারই অনুসরণ করেন। তাকে অনুসরণ করে অনেক বিদেশি ফুটবলার এখন বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছে। তেমন তিনজন ফুটবলার রয়েছে যারা ফিউচারে হামজাকেও ছাড়িয়ে যেতে পারেন, যাদের সাথে ইতিমধ্যে যোগাযোগ করেছে বাফুফে। তেমন কোনো ফলপ্রসূ আলোচনা না হলেও শুধুমাত্র মৌখিকভাবে ফুটবলারদের সাথে যোগাযোগ করেছে ফেডারেশন। তবে তাদেরকে বাংলাদেশে পাওয়া অনেক কঠিন হবে, কেননা বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যে পরিমাণ সিন্ডিকেটের দৌরাত্ম্য চলে, তাতে করে বলা যায় এই সকল বিদেশি বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের বাংলাদেশ টিমে চান্স পাওয়া অনেকটাই কঠিন হয়ে যাবে। তবে বর্তমানে বাংলাদেশ ফুটবলে তিনজন ফুটবলার নিয়ে অনেক বেশি চর্চা হচ্ছে। কারা সেই তিনজন, চলুন তাদের সম্পর্কে কিছু তথ্য ভিডিওর মাধ্যমে জেনে নেই। প্রথমে আসে কুইন সুলিভানের নাম। সম্প্রতি MLS লিগে বেশ দারুণ ছন্দে রয়েছেন কুইন সুলিভান। দুর্দান্ত ফর্মে থাকা এই ফুটবলার বাংলাদেশের হয়ে খেলতে চান। বলতে গেলে লাল সবুজের সমর্থকদের স্বপ্ন হামজা এবং মেসির সাথে খেলা কুইন সুলিভান, এই দুইজনকে একসাথে জাতীয় দলে খেলতে দেখা। যদি ফেডারেশন ঠিকঠাকভাবে কাজ চালিয়ে যেত, তাহলে হয়তো প্রথম ম্যাচে হামজা এবং কুইনের অভিষেক হয়ে যেত। যদিও সম্ভাবনা রয়েছে এখনো কুইনকে লাল সবুজ জার্সিতে দেখার। এরপরই আসে সামিত সোমের নাম। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষে জাতীয় দলে দেখা যেতে পারে সামিত সোমকে। 2023 সালে কানাডা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ক্যাভালরি এফসিতে খেলা সামিত সোম বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। 26 বছর বয়সী সামিত সোম 2022 সালের অক্টোবরের শেষ দিকে এক সপ্তাহের জন্য এসেছিলেন গ্রামের বাড়ি শ্রীমঙ্গলে। সামিত বাংলাদেশের হয়ে খেলার ইস্যুতে বলেছেন, তারিক কাজী ও জামাল ভুঁইয়া বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে খেলেছেন। আরেক প্রবাসী বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী আছেন। তাদের বিষয়গুলো আমি অনুসরণ করছি। এডমন্টন এফসির হয়ে সিনিয়র ক্যারিয়ার শুরু করা এই মিডফিল্ডার 2017 সাল থেকে 2020 সাল পর্যন্ত খেলেছেন মেজর লিগ সকারের দল মন্ট্রিল ইম্প্যাক্টের হয়ে। কানাডা অনূর্ধ্ব 20 দলের হয়ে 7 এবং অনূর্ধ্ব 21 দলের হয়ে 4 ম্যাচ খেলেছেন তিনি। সবশেষ 3 নম্বরে যে ফুটবলের নাম শোনা যাচ্ছে, তিনি হচ্ছেন লা লিগায় খেলা জিদান মিয়া। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের খবর, বাংলাদেশের হয়ে খেলতে চান লা লিগায় খেলা জিদান মিয়া। জিদান মিয়ার বাবা বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমকে বলেন, আমরাও চাই বাংলাদেশ টিম ভালো করুক। হামজা চৌধুরী তো গেছে, তো আমি জানি এখানে জিদানের নাম অনেক আগে এসেছে। জিদান মিয়ার বাবা আরো বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে তাদের সঙ্গে এখনো পর্যন্ত কোনো যোগাযোগ করা হয়নি। এখনো পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে কোনো ইনভাইটেশন কিংবা অফিসিয়ালি যোগাযোগ কোনোটি হয়নি। কিন্তু আমিও চাই আমার ছেলে দেশের হয়ে খেলুক। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, ফিউচারে বাংলাদেশ টিমে যদি এই তিনজন ফুটবলার খেলার সুযোগ পায়, তাহলে তারা কি হামজার মতো ইম্প্যাক্ট রাখতে পারবে? অবশ্যই আপনারা সেই বিষয়ে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন।